ভোট গ্রহণ কেন্দ্র স্থানান্তর নিয়ে ক্ষোভে ভোট বয়কটের হুঁশিয়ারি। সেন্টার বদল নাইলে ভোট নাই, আমাদের পুনা সেন্টার চাই। 20 কিলোমিটার দূরে দুর্গম এলাকায় গিয়ে ভোট প্রদানের প্রতিবাদে উত্তাল কাছাড়ের চন্দ্রনাথপুর বাগান এলাকা। পঞ্চায়েত ডিলিমিটেশন নিয়ে তীব্র ক্ষোভ ব্যক্ত করলেন এলাকাবাসী। আমাদের পুনা সেন্টার চাই, গতকাল ভোট দিতে যাচ্ছি না, গতকাল ভোট দিতে যাচ্ছি না। পঞ্চায়েত নির্বাচনে কাছাড় জেলার কাটিগড়া বিধানসভার চন্দ্রনাথপুর জিপির 5 নম্বর গ্রুপের ভোট কেন্দ্র 20 কিলোমিটার দূরে স্থাপন নিয়ে ভোট বয়কটের সিদ্ধান্ত এলাকাবাসীর। চন্দ্রনাথপুর জিপির কালীবাড়ি গ্রান্টের ভোট কেন্দ্রটি যদিও পূর্বে বড়খোলা বিধানসভায় ছিল, কিন্তু বর্তমানে পঞ্চায়েত ডিলিমিটেশনে কাটিগড়া বিধানসভায় অন্তর্ভুক্ত হয়েছে। আর এতে এই ভোট কেন্দ্রটি পরিবর্তন করে 20 কিলোমিটার দূরত্বে একটি দুর্গম এলাকা দামছড়া স্থানান্তর করা হয়। এ নিয়ে বিগত দিনে ভোট কেন্দ্রটি স্থানান্তর না করার দাবি জানিয়ে আসলেও কোনো লাভ হয়নি। এতে ক্ষেপে এলাকাবাসী এবার পঞ্চায়েত নির্বাচনে ভোটদান থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন। এ নিয়ে প্রতিবাদী স্লোগানে উত্তাল করে তোলেন ওই এলাকার ভোটাররা। ভোট বয়কটের হুঙ্কার দিয়ে স্থানীয়দের পক্ষে বক্তব্য রাখেন অখিল কর্মকার, সুজিত কর্মী, নির্মল কর্মকার, জ্যোৎস্না কর্মী প্রমুখ। না হয় আমাদের দামছড়া আমাদের ভোট দেওয়া সম্ভব হয়তো না। মানে আমরা চন্দ্রনাথপুরে আছি, আমাদের চন্দ্রনাথপুরবাসী চন্দ্রনাথপুরে আমরা দিতে বাধ্য। আমাদের অনেক ল্যাংড়া খোড়া বয়স্ক মানুষগুলো আছে, এরা কীভাবে যাবে? যাওয়ার মতো কোনো ক্ষমতা নাই। দয়া করে ডিসি মহোদয় আমাদের হিমন্ত শর্মাকে আমরা অনুরোধ করতেছি যে আমাদের এই ভোটটা যেমন আমরা চন্দ্রনাথপুর পরিবারে আমরা দিতে পারি। এখানে কতজন ভোটার আছে? মোটামুটি 450 মতো হবে আমাদের ভোটার এখান থেকে। আর যাওয়ার এরকম পথ সুগম নাই, যাতায়াতে খুবই অসুবিধা, ভীষণ অসুবিধা। আমি দীর্ঘদিন ধরে দেখে আসছি যে আমার যখন জন্ম হওয়ার পরে শুনতে পেরেছি, জানতে পেরেছি যে আমরা চন্দ্রনাথপুর এমই স্কুলে আমরা ভোট দিয়েছি। যখন ডিলিমিটেশন হয়েছে এরপরে আমাদের চন্দ্রনাথপুর জিপিটাকে কেটে আমাদের কাটিগড়াতে নিয়ে এসেছে। সেটার জন্য আমরা খুবই আনন্দিত। ডিলিমিটেশন হয়েছে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের ইতিমধ্যে 1 সপ্তাহ অনুমানিক হচ্ছে আমরা শুনতে পেরেছি যে আমাদের ভোট সেন্টারটা কেটে দামছড়া নিয়ে গেছে। আমরা যদি দামছড়া যাই ভোট দিতে তাহলে প্রায় অনুমানিক 30-40 কিলোমিটার হবে। এর মধ্যে আমাদের যে রেলের যে রাস্তা যেটা আছে সেদিকে যদি আমরা হেঁটে যাই কমসে কম 2 ঘন্টা লাগবে হেঁটে গেলে। ওদিকে যদি আমরা হেঁটে যাই বহুত রিস্ক আছে, কারণ অনেক রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কয়েকদিন পর পর অ্যাক্সিডেন্ট হতে থাকে রেল রাস্তার মধ্যে। ওদিকে আমাদের কোনো মতেই সম্ভব নয় আমরা দামছড়া গিয়ে ভোট দেবো। আমি ডিসি মহোদয়ের কাছে অনুরোধ করছি, আমি হেমন্ত স্যারের কাছে অনুরোধ করছি এবং কৌশিক মহাশয় মন্ত্রী, যিনি আমাদের ডেভেলপমেন্ট মন্ত্রী, ওনাদের কাছে অনুরোধ করছি আমি, যাতে আমাদের ভোটটা দয়া করে উনি আমাদের যেখানে ছিল পুনরায় সেখানে বহাল থাকে। আমরা যাতে পারি না যেতে পারি লাগে আমার দামছড়া, দয়া করে আমার অনুরোধ। আমরা সবাই সর্বজন এখানে জন্মেছি, চা বাগানের এলাকার লোক আমরা খুব নিহত গরিব মানুষ, আমরা কিভাবে যাব? সেখানে যাওয়ার মতো ক্ষমতা নাই। আমি অনুরোধ করছি আমি হেমন্ত মামার কাছে যে দয়া করে যেমন আমার ভাগনাদের ভাগিনদের সম্পর্ক দেখে আমাদের ভোটটা যেখানে ছিল পুনরায় সেখানে বহাল রাখে। সংবাদ এ পর্যন্তই। পরবর্তী অন্যান্য আপডেট পেতে অবশ্যই সাথে থাকুন। ধন্যবাদ।